পেলিংয়ের মূল আকর্ষণ পেলিংয়ের এই স্কাইওয়াক বা পেলিং গ্লাস ব্রিজ। নামচি চার ধাম। শিবের মূর্তি, আর এখানে রয়েছে নন্দী বাবার মূর্তি। এটা হলো রিম্ভি ওয়াটারফল। ওয়েলকাম ফ্রেন্ডস, ট্রাভেল উইথ জিওগ্রাফিক নলেজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের ভিডিওতে ওয়েস্ট সিকিমের তিনটি অফবিট জায়গা পেলিং, রাবাংলা, নামচি, এই তিনটি স্থান আপনারা কিভাবে খুব কম খরচে ঘুরবেন, কোথায় থাকবেন, হোটেলের ফোন নম্বর, এমনকি গাড়ির ফোন নম্বর, এসবের একটা কমপ্লিট ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরব। তাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে নিউ জলপাইগুড়ি জংশন স্টেশনে। তারপর সেখান থেকে 118 কিলোমিটার দূরে অবস্থিত রাবাংলাতে আসার জন্য আপনারা রিজার্ভ কার পেয়ে যাবেন, যার খরচা পড়বে 4,500 থেকে 5,000 টাকা। তবে সস্তায় আসতে চাইলে আপনারা এসএনটি বাসস্ট্যান্ড থেকে রেড বাসের মাধ্যমে বাস বুক করে আসতে পারেন। বাসের টাইম দুপুর 1টা, খরচ পড়বে 280 টাকা, সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো। শিয়ালদা থেকে আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে খুব সকাল সকাল প্রায় 6:30টার মধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে যাই এবং সেখানে আমাদের আগের থেকে বুক করে রাখা বিজয় বাসনেদা, উনি ওনার গাড়ি নিয়ে হাজির ছিলেন। দুপুর 12টার মধ্যে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রাবাংলার হোটেলে পৌঁছে যাই। রাবাংলাতে রেড পান্ডা রেসিডেন্সিতে আমাদের রুম নম্বর হচ্ছে 102। দেখুন রুমটা কতটা বড় সাইজে। এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা ডবল, মোট 4 জন ঘুমাতে পারবে। বাচ্চার ঘুমানোর জন্য কিন্তু এখানে একটা সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে বাচ্চার সঙ্গে আর থাকলে, মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা থাকলে এখানে ঘুমাতে পারবে। আর রুমের এদিকটা টিভি রয়েছে, একদম সামনেই রয়েছে বুদ্ধা পার্ক এবং বুদ্ধা পার্কের নিচে কিন্তু এই রাস্তাটা রয়েছে, যেখানে প্রচুর মানুষজন এসছেন এখন। ওয়েস্ট সিকিমের অন্যতম আকর্ষণ হলো এই রাবাংলার বুদ্ধা পার্ক। আর আমাদের রুম থেকে একদম এই রাবাংলার ভিউ সুন্দরভাবে, রাবাংলা বুদ্ধা পার্কের ভিউ সুন্দরভাবে দেখা যাচ্ছে। মা একটু তাকাও এদিকে, হাই করে দাও। বাহ, আচ্ছা, এবার দেখুন কি সুন্দর। একটু আগে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আবার একটু কুয়াশা ঢেকে গেল। এখন ঠিক বাজে সকাল 7টা, আর সকাল 7টাতে দেখুন সূর্যের আলোটা যেভাবে পড়েছে গৌতম বুদ্ধের মূর্তির উপরে, এবং গৌতম বুদ্ধের ঠিক ব্যাক সাইডে দেখুন কাঞ্চনজঙ্ঘার পিকটা ভিজিবল হয়েছে, স্লিপিং বুদ্ধা। খুব সুন্দর লাগছে রাবাংলার এই বুদ্ধা পার্ক, আর সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘা অপরূপ ভিউটা। এদিকের এই রাস্তাটা একদম নির্জন, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রাবাংলা মার্কেটের দিকে। টেমিটি গার্ডেন, টিকিট 40 টাকা, 10 বছরের নিচের বাচ্চাদের ফ্রি। খুব সুন্দর এই জায়গা থেকে। টেমিটি গার্ডেন থেকেও কিন্তু খুব সুন্দরভাবে দূরে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। গোটাই চায়ের বাগান। টিমিটি গার্ডেন থেকে সানড্রপস মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা কিন্তু একটু ভয়ঙ্কর। তো এই জায়গাতে আসতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই গাড়ি রিজার্ভ করে আসতে হবে। গাড়ি রিজার্ভ ছাড়া কিন্তু কোনোভাবেই
এখানে আসা সম্ভব নয়। দেখুন সামনে একটা গাড়ি আসছে, আমাদেরকে কিন্তু খুব সাবধানে সাইডটা দিতে হবে। নামচি শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত এই সানড্রপস মনেস্ট্রি, এটি অ্যাকচুয়াল সানড্রপস হিল নামে পরিচিত এবং তার থেকে বড় কথা, স্থানীয় ভাষায় একে ইচ্ছে পূরণকারী পাহাড় বলা হয়। গুরু পদ্মসম্ভবের মূর্তি রয়েছে এখানে, যার উচ্চতা প্রায় 135 ফিট। স্থানীয় বৌদ্ধ ভিক্ষুকরা বিশ্বাস করেন যে এই পাহাড়টি একটি সুপ্ত আগ্নেয়গিরি, তাই পাহাড়টিকে শান্ত রাখার জন্য তারা এখানে নিয়মিত প্রার্থনা করেন এবং এইখানেই রয়েছে আই লাভ নামচি এই লেখাটি। গুরু পদ্মসম্ভবের এই মূর্তিটি 135 ফিট এবং যেখানে এই সোনালী মূর্তির ওপর সূর্যের আলো পড়ে যে একটা উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল মায়াবী পরিবেশ তৈরি হয় তা সত্যি অপূর্ব। নামচি 4 ধাম। শিবের মূর্তি, আর এখানে রয়েছে নন্দী বাবার মূর্তি। নন্দী বাবা ভগবান শিব। নামচি 4 ধামে 12 জ্যোতির্লিঙ্গ প্রতিস্থাপিত হয়েছে। এখানে যেমন রয়েছে, দেখুন সামনে রয়েছে বদ্রীনাথ জ্যোতির্লিঙ্গ, এখানে যেমন এটা বদ্রীনাথ জ্যোতির্লিঙ্গ, ওটা রয়েছে সামনে যেমন রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। এখানে রয়েছে প্রধান শিব মন্দির, আর তার পিছনে রয়েছে শিবের মূর্তি। এই প্রধান শিব মন্দিরের চারপাশেই কিন্তু রয়েছে 12 জ্যোতির্লিঙ্গের মন্দির। বদ্রীনাথ ধাম। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে জগন্নাথ ধাম। রামেশ্বরম ধাম। দ্বারকা ধাম। এটা সিকিমের ওয়েস্ট সিকিমের নামচির বাইচুং ভুটিয়া ফুটবল স্টেডিয়াম। এখানে বাইচুং ভুটিয়া যে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবলের প্রাক্তন ক্রিকেট ফুটবলার, তিনি কিন্তু এইখানে প্র্যাকটিস করতেন। তো ভিতরে যাওয়া নিষিদ্ধ, তাই আমি গেটের সামনে থেকে একটা ভিডিও করে রাখলাম। সারাদিনের সাইট সিন কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছলাম পেলিংয়ের হোটেলে, হোটেল স্যারিডিনাতে। আজ আমরা এখানেই থাকবো। আমাদের রুম নম্বর হচ্ছে এটা 201 নম্বর রুম। এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। আচ্ছা, এখানে একটা বেড রয়েছে, বেশ বড় সড়ো একটা বেড রয়েছে যেখানে 3 জন ঘুমাতে পারবে। আর এদিকে একটা বসার সোফা মতো রয়েছে, এটাও বেশ বড় সড়ো রয়েছে। এখানে একটা মিরর দেওয়া আছে, আর এদিকে রয়েছে বড় সড়ো জানালা যেখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হবে, হয় আর কি। আর এদিকটা রয়েছে ব্যালকনি, আর এখান থেকে কিন্তু একদম পরিষ্কার এই সাইডটা আমরা সকালবেলা যেভাবে রাবাংলাতে দেখেছি আজকে, আগামীকালকে আশা করছি আবার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আর এখানে 2টো চেয়ার দেওয়া রয়েছে। পাপা গুড মর্নিং। তুমি কোথায় এসছো? এটা পেলিংয়ে এসছো। এইদিকে কি দেখা যাচ্ছে দেখো তো, কই দেখো তো, কই তোমার রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে? তাকাও তাকাও, কোন দিকে তাকাও, কই দেখা যাচ্ছে? ওইটা কাঞ্চনজঙ্ঘা। পেলিংয়ের মূল আকর্ষণ পেলিংয়ের এই স্কাই ওয়াক।
বা পেলিং গ্লাস ব্রিজ। আপনারা চাইলে পেলিং থেকে এই স্কাইওয়াকে ট্রেক করে আসতে পারেন, সেক্ষেত্রে আধ ঘন্টা মতো সময় লাগবে। আমরা গাড়িতে এলাম, ওই মিনিট 10-এর মধ্যে পৌঁছে গেলাম। তবে রাস্তা একেবারেই ভালো না। আর দেখুন পিছন দিকে কিন্তু ওয়েদার এতটাই ভালো, কাঞ্চনজঙ্ঘা এখনও পর্যন্ত ভিজিবল আছে। খুব সুন্দর এই জায়গাটা। টুকু বার্ড পার্ক, যেটা র্যাবডেন রুইন্স যাওয়ার পথে এই বার্ড পার্কটা রয়েছে। এখানে বিভিন্ন প্রকারের পাখি দেখতে পাবেন, তবে এমন কিছু পাখির স্টক এখানে নেই। 100 টাকার টিকিট। এই দেখুন 2-1টা পাখি দেখা যাচ্ছে। পার হেড 100 টাকার টিকিট। মাম, তুমি কোথায় এসছো? এটা বার্ড পার্কে অনেক পাখি আছে না? অল্প অল্প পাখি আছে না? র্যাবডেন রুইন্স যাওয়ার রাস্তাটা কিন্তু এরকম ভয়ঙ্কর, এবং এখানে কিন্তু ট্রেক করে যাওয়া ছাড়া উপায় নেই। মানুষজন আসছে জঙ্গলের মধ্যে দিয়ে। এখানে কিন্তু প্রচুর বানর দেখতে পেয়েছি আমরা। একদম ঘন জঙ্গল। একা একা যেতে গেলে তো ভয় লাগবেই, ওই জন্য আমরা সবাই একসাথে দলের সাথে যাচ্ছি। র্যাবডেন্স অ্যাকচুয়াল ছিল সিকিমের রাজার বাড়ি, রাজধানী। তো এই জায়গাগুলো কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, ওই জন্য এখন এটাকে বলা হচ্ছে র্যাবডেন্স রুইন্স। আজ থেকে কয়েক শত বছর আগে এখানে সিকিমের রাজধানী ছিল। তারপর রাজধানী স্থানান্তর করা হয় টুমলুঙে। বর্তমানে আমরা জানি সিকিমের রাজধানী হলো গ্যাংটক। আর ওপরে এই যে দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে প্রেমাং মনেস্ট্রি। পুরো এরিয়াটাই কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 1670 থেকে 1814 সাল পর্যন্ত এখানে সিকিমের রাজধানী ছিল, এবং এখানে রাজধানী প্রতিষ্ঠা করেন তৎকালীন সিকিমের রাজা তেনসুং নামগ্যাল। 1814 সালে গোর্খা সেনাবাহিনীর আক্রমণের পর এটি ধ্বংসস্তূপে পরিণত হয়, এবং এই ধ্বংসস্তূপের প্রধানত দুটো ভাগ রয়েছে। উত্তরের অংশের যেখানে রয়েছে রাজকীয় প্রাসাদ, আর দক্ষিণের অংশ যেটা রয়েছে ধর্মীয় এবং জনসাধারণের জন্য এলাকা। প্রেমাং মনেস্ট্রি, এই মনেস্ট্রিটি পশ্চিম সিকিমের পেলিংয়ের কাছাকাছি অবস্থিত, মানে পেলিং থেকে দূরত্ব 2 কিলোমিটার। আর 300 বছরের পুরনো এই মনেস্ট্রি, যেটা 1705 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এখানে এইভাবে মন্ত্রোচ্চারণের মাধ্যমে সবসময় প্রার্থনা হতে শোনা যায়। মনেস্ট্রিটি প্রায় 3 তলা। 3 তলা ভবনের মধ্যে প্রচুর তিব্বতী শিল্প, প্রাচীন মূর্তি, এই সমস্ত কিছু এখানে একটা পুরনো ঐতিহ্য বহন করে চলেছে। এটা হলো রিম্ভি ওয়াটারফল। কি করছো বলো? কি করছো? পাথর নিচ্ছ? রিম্ভি রিভার। কার্ডের অরেঞ্জ হয়ে আছে, দেখুন একটা অরেঞ্জ নিচে পড়েছিল, জাস্ট পেকেছে। তবে অরেঞ্জগুলো কিন্তু খুব একটা বড় না, ছোটো ছোটো অরেঞ্জ। তো একটা অরেঞ্জ আমি খেয়ে দেখলাম দোকান থেকে নিয়ে। অরেঞ্জগুলো কিন্তু খেতে ভালো না, টক টক অরেঞ্জ। কিন্তু বেশ কিছু অরেঞ্জ পেকেছে, পাকা হয়ে আছে, বেশ কিছু অরেঞ্জ কাঁচা হয়ে আছে। এই টোটালটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন, আর নিচে রয়েছে রিম্ভি রিভার। আমরা চলে এলাম খেচিপুড়ি লেকে। এই খেচিপুড়ি লেক এর শেপটা অনেকটা গৌতম বুদ্ধের পায়ের মতো,
তাই মনে করা হয় এটি একটি অত্যন্ত পবিত্র হ্রদ বা লেক। ইভেন এই লেকে যদি কোনো পাতা পড়ে থাকে তো কোনো না কোনো পাখি কিন্তু সেই পাতাটা উঠিয়ে নেয়, এতটাই পবিত্র এই লেকটা। এইখানে গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু রয়েছে, চারদিকে পাহাড় ঘেরা, মাঝে একটি খুব পবিত্র লেক। বুদ্ধিস্টরা এই লেকটাকে খুব পবিত্র মনে করেন, সেই জন্য এই লেকের জল বিভিন্নভাবে তারা বিভিন্ন পুজো ব্যবহার করে থাকেন। এই লেকটি প্রায় 350 বছরেরও বেশি পুরনো এবং একে ইচ্ছে পূরণকারী হ্রদ বলা হয়। প্রায় 5600 ফিট উচ্চতার উপর এটি অবস্থিত। এটা হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। কাঞ্চন ওয়াটারফলস কেমন লাগছে বাবা? ভালো লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে ওয়াটারফলস। তো রাস্তাটা খুব বাজে, তাই তো বাঙ্কা? রাস্তা দিয়ে এলাম, সেটা খুব বাজে না? আমরা যে দাদার গাড়িতে ঘুরলাম এই 4 দিন, এনজিপি থেকে এনজিপি, প্রথম দিন রাবাংলা, তারপরের দিন রাবাংলা নামচি সাইট সিন করে আমরা ফিরলাম পেলিংয়ে, তারপরের দিন আবার পেলিংয়ে সাইট সিন, আর আজকে 4th ডে আমরা ব্যাক করছি। তো যে দাদার সাথে ঘুরলাম, দাদার नाम হচ্ছে विजय बासनेत जी। हाँ दादा जी, मेरा नाम हाँ बासनेत जी। तो इनका घर राबांगला पे ही है। तो अच्छा लगा मेरे को घूमने के, इनके साथ दादार साथे घुरे हमारे खूब भालोई लागलो। दादा आपका फ़ोन नंबर बोलिए। 9734712136। তো 4 দিন দাদা আমাদের সঙ্গে ছিলেন এবং খুব ভালো দাদা ড্রাইভ করেন, খুব ভালো মানুষ দাদা, বহুত बढ़िया अच्छे दिल का ये आदमी है। তো আমিও দাদার নম্বরটা পেয়েছিলাম অ্যাকচুয়াল ইউটিউব থেকে। আর আমরা এখানে সবাই বসে আছি পিছনে, মাঙ্গা হাই করে দাও। আমরা এই 3 জন আছি আর সামনে আমি আছি। এই 4 দিন দাদা আমাদের থেকে, আমাদের দাদার সাথে কথা হয়েছিল টোটাল 15,000-এ 15,000। আর সমস্ত জায়গা আমাদের খুব ভালোভাবে ঘোরালেন, খুব ভালো লাগলো। तो दादा कोई आएगा तो आपका साथ देर बात कर लेंगे। ठीक है, ओके। फुल सर्विस जो देता है, मेरा को जो दिया आप जी सर, वही दे देते हैं। ठीक है, ओके। और कोई आएगा मतलब वो 8 जन आएगा, बड़ा गाड़ी लगेगा तो उसको मैनेज कर दूंगा। मैनेज कर देंगे, ठीक है। ये आपका खुद का कार है ना? जी मेरा खुद का कार का नंबर है 551 वागनर, न्यू मॉडल का वागनर है। और ये दादा का आई कार्ड, ये दादा का आई कार्ड है, यहाँ पे सब कुछ लिखा है। ओके, थैंक यू। इन्हीं হলেন বিজয় বাসনেত জি। ওনার ওয়াগনার গাড়ি ও গাড়ির নম্বর। এনজিপি টু এনজিপি 3 নাইট 4 ডেজের এই ট্যুরের একটা অ্যাপ্রক্স খরচ আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে শিলিগুড়ি টু রাবাংলা আর পেলিং থেকে শিলিগুড়ি যাওয়া আসার এই খরচাটা বাসের ভাড়া দেখানো হয়েছে। আমরা যদিও পুরো ট্যুরটাই এনজিপি টু এনজিপি 4 সিটার কারে করেছি। সিকিম ট্যুরের একটা রেকমেন্ডেশন, সিকিম এলে আমি অবশ্যই বলবো এখানকার যে লোকাল ড্রিঙ্কিং ওয়াটার, সেই ড্রিঙ্কিং ওয়াটারটা আপনারা পান করবেন। আমি টিডিএস মেপে দেখেছি টিডিএস 20 থেকে 25-এর মধ্যে। আমরা সাধারণত বাড়ি যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা আরও মেশিনের ড্রিঙ্কিং ওয়াটারগুলো খাই, তার টিডিএস 80 থেকে 100-এর মধ্যে থাকে। সিকিমের লোকাল মানুষজন কিন্তু কোনো রকম প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ইউজ করেন না, তারা এই লোকাল ড্রিঙ্কিং ওয়াটার যেটা ঝর্ণার জল থেকে আসে সেটাই ইউজ করেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।